এত রোদের মতো দাঁড়িয়ে থাকা যায়? 10টা মিনিট পার হয়ে গেল, একটা রিক্সা পাই না। এই এই মামা দাঁড়াও। ও মামা, কই যাবেন? কোথাও যাব না, তোমার রিক্সায় আজকে সারাদিন ঘুরবো। বাহ, তাহলে তো খুবই ভালো হইলো। সমস্যা নেই মামা, আমার রিক্সায় বহুত চার্জ আছে, সারাদিন ঘোরা যাবে। ওঠেন ওঠেন। আচ্ছা ঠিক আছে, কত দেওয়া লাগবে? বেশি না মামা, দুইজন মিলে 1500 টাকা দিয়েন, তাই লইব। তোমরা রিক্সাওয়ালা না মানুষ অনেক খারাপ, বুঝছো? 1000 টাকা দেবো, চলো। মামা, আপনারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? হ্যাঁ তো কি হয়েছে? তাইলে তাইলে আপনারা দুজন মিলে একটু আমগর মতো রিক্সাওয়ালার একটু ভাড়া দিবেন না? দেখছেন আপা, আপনি একটু কর না। আচ্ছা তুমি এইভাবে কেন কথা বলছো? টাকাটা তো আর তুমি দিচ্ছ না, টাকাটা আমি দেবো। আচ্ছা মামা, আপনি এরকম গামছা মুড়ি দিয়ে কেন রিক্সা চালাচ্ছেন? না আবার আসলে হয়েছে কি, আমার একটা অসুখ হয়েছে, তো ডাক্তার কইছে যাতে রোদ টোদ না লাগাই, এই কারণে একটু গামছা একটু মাথায় দিয়ে আর কি চালাইতেছি। চিন্তা করেন না, গাড়ি চালাইতে সমস্যা হবে না। উঠেন উঠেন উঠেন। চলো। চলো, টাকা যেহেতু তুমি দিবা। আমার না আজকে ভীষণ মন খারাপ হচ্ছে জানো। কেন তুমি মন খারাপ করছো বলো তো? কারণ তোমার হাজবেন্ড চলে আসবে কালকে, আমাদের আর দেখা হবে না। আমি তোমাকে দেখতে পাবো না, ভালোবাসতে পারবো না। আমার হাজবেন্ড আসবে তো কি হয়েছে? ও তো আসবে মাত্র 1 মাসের ছুটি নিয়ে, তারপর তো আবার বিদেশে চলে যাবে, আবার সেই 5 থেকে 10 বছর পর আসবে। এটা নিয়ে মন খারাপ করার কি আছে বলতো? কিন্তু আমার কাছে যে এই একটা মাস একটা যুগের সমান মনে হবে। দেখো তুমি এমনটা ভেবো না, আমি তোমার আছি, তোমারই থাকবো, বুঝেছো? আর আজকে তো আমাদের হাতে অনেক সময়, যা বলার বলে নাও। তাছাড়া ওকে ছাড়াও তো আমি মাঝে মাঝে তো ওকে ফোন করবো। হ্যাঁ, আপনারা আমার গাড়িতে নামেন, নামেন। গাড়ি থেকে নামবো মানে? আপনার ঘরে কইছি যে রিক্সাতে নামতে, আপনার ঘরে কথাবার্তা চাল চলন আমার ভাল লাগতেছে না, নামেন। কি হয়েছে? আপনি রিক্সা থেকে আমাদেরকে নামালেন কেন? না, আমি আপনার ঘরে নিয়ে যাবো না, সারাদিন ঘুরবো না, কারণ আপনার ঘরে কথাবার্তা চাল চলন আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। টাকা দিচ্ছি যেহেতু আমরা রিক্সার পিছনে যা ইচ্ছা আমরা তাই করবো, যা ইচ্ছা আমরা তাই বলবো। না, তুই যা খুশি তা করতেও পারবি না, যা খুশি তা বলতেও পারবি না। সাহস কত বড়, তুই আমাকে তুই করে বলছিস? এই, তুই আমাকে তুই করে বলছিস? মাহাদেব, তোমার না আগামীকালকে আসার কথা ছিল, তুমি আজকে চলে আসছো। তুমি আমাকে একটিবার বলার প্রয়োজন মনে করোনি? হ্যাঁ, আমার আগামীকালকে আসার কথা ছিল, কিন্তু আমি আজকেই চলে আসছি, যেন তোদের এই রঙ্গলীলাটা আমি নিজ চোখে দেখতে পারি। আরে আমার বন্ধু যখন আমারে বলছে যে তোর বউ তোর কষ্টের পাঠানোর টাকা দিয়া অন্য আরেকটা ছেলেরে নিয়ে ঘোরে, রিক্সা দিয়া রেস্টুরেন্টে যায়, খায়, খাওয়ায় দেয়, তখন আমি বিশ্বাস করতে পারি নাই। এই জন্য আমি একদিন আগেই চলে